আসসালামু আলাইকুম। একটা মেয়ের জীবনে সবথেকে ভরসার নাম হচ্ছে কিন্তু তার স্বামী। আর এই তার স্বামী যদি তার জীবনে না থাকে, তাহলে কিন্তু সেই মেয়েটা কোনো জায়গায় কোনো দাম পাবে না। সে মেয়েটা কিন্তু একদম হেনস্থার শিকার হবে। সে কোনো জায়গায় কোনো কিছুতে দাম তো পাবেই না, সবার কাছে কোনো কিছুই পাবে না। এমনকি তার পরিবারের কাছে, তার বাবা-মার কাছেও সে মূল্যহীন হয়ে যাবে, তার দামহীন হয়ে যাবে, তার কোনো দাম থাকবে না। তো যে সকল মায়েরা বা যে সকল বোনেরা এসব সংসার থেকে বেরিয়ে আসে বা সংসার থেকে বের হতে হয়, অনেক সময় দেখা গিয়েছে তাদের কিছু ভুলের কারণে বা তাদের কিছু অবহেলার কারণে তাদের কপালে এই পরিমাণ কষ্ট তারা ডেকে আনে। তো আমি আজকে আপনাদের সামনে এরকম ৩টি বিষয় নিয়ে কথা বলবো, ৩টি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়গুলোর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরবো যে মেয়েরা কি কি ভুল করে থাকে। তো চলেন শুরু করা যাক সেই ৩টি বিষয় নিয়ে আলোচনা। প্রথম যে বিষয়টা বলবো সেটা হচ্ছে মায়ের কথা শুনে নিজের সংসারে কোনো কিছু করা। মানে মায়ের কুপরামর্শে বা মায়ের কোনো কিছু পরামর্শে নিজের সংসারে নিজের ক্ষতি ডেকে আনা। দেখবেন আমাদের সমাজে, আমাদের গ্রামে, শহরে অনেক জায়গায় এরকম হয়। মায়েরা তার মেয়ের জন্য বিভিন্ন প্রকার পরামর্শ দিয়ে থাকে যে স্বামীকে এভাবে রাখবি, সেভাবে রাখবি, স্বামীর জন্য এটা করবি না, সেটা করবি না, স্বামীকে এভাবে টাইট দিয়ে রাখবি, এভাবে আঘাত দিয়ে রাখবি, সবসময় চাপে রাখবি। মানে অনেক প্রকার কথা বলে, অনেক প্রকার পরামর্শ দেয়, কিন্তু আসলে সেই মা বুঝে না যে পরামর্শ তার মেয়েকে দিতেছে এটা তার মেয়ের সংসার ভাঙার জন্য দিতেছে। তো আপনারা এই বিষয়টা থেকে এড়িয়ে থাকবেন। যত এড়িয়ে থাকতে পারবেন তত আপনার জন্য ভালো হবে। এবং ২ নাম্বারে যে পয়েন্টটা বলবে সেটা হচ্ছে অনেক খুব কমন একটা বিষয়। এই বিষয়টা হচ্ছে দেখবেন অনেক সময় মেয়েরা প্রচুর পরিমাণে জেদ করে, তাদের স্বামীর কাছে প্রচুর পরিমাণে জেদ করে, শুধু শুধু খালি বায়না ধরে, এটা দাও, ওটা দাও, এটা দিল না, ওটা দিল না, এরকম শুধু বায়না ধরে, জেদ করে। এই জেদের কারণে তার স্বামী যে কি পরিমাণ প্রেসারে থাকে, আর একটা পুরুষ সংসার চালাতে গিয়ে সে কতটা হিমশিম খায়, সে কতটা পেরাই পড়ে, এটা একমাত্র সেই পুরুষই জানে। তো আপনারা এই জিনিসটা থেকে বেরিয়ে থাকার চেষ্টা করবেন, কখনো এই কাজটা করবেন না, তাহলে আপনার ক্ষতি আপনারই হবে। এবং ৩ নাম্বার যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে পাশের বাসার ভাবির সাথে তুলনা করা। কোনো কিছুতেই শুধু পাশের বাসার ভাবির সাথে তুলনা করা, পাশের বাসার ভাইয়ের সাথে তুলনা করা। পাশের বাসার ভাবির জন্য তার ভাই তার স্বামী একটা ভালো কাপড় এনেছে, তো আপনার স্বামী কেন আনে নাই, এটা নিয়ে আপনি ঝগড়া করলেন। বা ভালো একটা খাবার এনেছে, আপনার স্বামী কেন আনে নাই, এটা নিয়ে আপনি ঝগড়া করলেন। এই এভরিথিং সবকিছু অন্যের সাথে তুলনা দেওয়া। আপনি সবসময় আর কি অন্যের সাথে তুলনা দেন, যাই করেন নাই করেন শুধু বলেন যে পাশের বাসার ভাবি বা পাশের বাড়ি সে, বিভিন্ন সময় আপনি শুধু বলেন যে এইগুলো তুলনা দিতে থাকেন যে তার স্বামী কত ভালোবাসে, আপনার স্বামী ভালোবাসে না, এরকম করতে থাকেন। এরকম করলে কিন্তু সেই ছেলেটা প্রচুর পরিমাণে ট্রমাতে পড়ে যায়, একদম ট্রমাতে পড়ে যায়। সে কিন্তু প্রচুর পরিমাণে একটা পেনে পড়ে যায়। এই পেনটা আপনি কখনো বুঝতে পারবেন না, সেই পেনটা তার ভিতরে কি পরিমাণে কাজ করে। তো এইরকম এই যে তুলনা করা, অন্যের বাসা, অন্যের পাশে, এরকম অন্য মহিলার সাথে তুলনা করা, এই করা সেই করা, দয়া করে এগুলা থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন। এগুলো কখনো করবেন না। এগুলো করলে ক্ষতিটা আপনারই হবে। সংসার ভাঙলে আপনারই ভাঙবে, অন্য কারো ভাঙবে না। আর একবার যদি সংসার ভেঙে যায়, একবার যদি স্বামী আপনাকে ছেড়ে দেয়, তখন বুঝতে পারবেন দুনিয়াটা কত কঠিন। স্বামী ছাড়া কোনো মূল্য নেই, কখনো কোনো মূল্য পাবেন না। তাই দয়া করে বোনেরা, মায়েরা, এগুলো থেকে বেরিয়ে থাকার চেষ্টা করবেন। আপনাদের জন্য মঙ্গল হবে, শুভ হবে।